কৃষিতে আধুনিকায়নের ফলে আমরা দেখছি যে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কৃষক কিন্তু বিভিন্ন সেই ফসল কিন্তু উৎপাদন করছে। আমরা একটু ব্যতিক্রমী ফলের একটু তথ্য জানাতে চাই। আমরা আছি এই মুহূর্তে সিরাজগঞ্জে, রায়গঞ্জে। তো আমরা একটু দেখাতে চাই আপনাকে যে মধ্যপ্রাচ্যের যে ফল আবাদ হয় সে ফলের নাম হচ্ছে রক মেলন বা সাম্মাম। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে কৃষক যে রক মেলন এবং সাম্মাম যে উৎপাদন করেছে, আমরা এই জমিতে দেখেছি প্রচুর পরিমাণে এই ফল উৎপাদন হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন মৌসুমে এবং বিভিন্ন ফসলের যে উৎপাদন কৃষকের, আমরা দেখছি যে এই ফল যে উৎপাদন করেছে কৃষক আব্দুল হালিম। আমরা একটু কথা বলতে চাই, আপনি একটু বলবেন যে আসলে এই যে মধ্যপ্রাচ্যের যে ফল উৎপাদন, আমরা দেখছি যে কৃষিতে কিন্তু কৃষকরা ধান, পাট এবং অন্য ফসল উৎপাদন ব্যস্ত থাকে। তো আপনি কেন এই ব্যতিক্রম চিন্তা করলেন এবং কিভাবে এই ফসল উৎপাদন করলেন, কেমন লাভবান হচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি এই ফলটা প্রথমে ইউটিউবের মাধ্যমে আমি দেখতে পারি, তারপরে আমি নিজেই এটা আবাদ করার জন্য চিন্তা ভাবনা করি। এরপরে আমি আমাদের উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করি। আলোচনার মাধ্যমে প্রযুক্তি নিয়ে কৃষির যে একটা আধুনিকতা আছে এটার ছোঁয়াতেই আমি মূলত এই সাম্মামটা আবাদ করার জন্য শুরু করি। তো তারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ দেয়। এটা আমি আবাদ করার ফলে আলহামদুলিল্লাহ, আমাকে প্রথমে অনেকে বলছিল এটা আবাদ হবে না, এটা আবাদ হওয়ার মতো না আমাদের দেশে, যদিও এটা বাইরের ফল। কিন্তু আমি আবাদ করার পর দেখছি না, এটা আমাদের এখানে অনেক সুন্দর আবাদ হয় এবং আমার ক্ষেতে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ রক মিলন ধরছে বা আমি হারভেস্ট করতেছি। তো যেই পরিমাণ খরচ কেমন হয়েছে আর লাভবান কেমন হতে পারে? তো আলহামদুলিল্লাহ, আমার 35 শতক জমি, এখানে আমার বীজ এবং মালচিং বা অন্যান্য জাংলা টাংলা দিয়ে আমার 1,20,000 টাকার মতো খরচা হয়। আর আমি প্রথম হারভেস্টিংয়ে মোটামুটি 56,000 টাকার মতো আমি পাইছি। তো আশা করি আমি আরও 5 থেকে 8 বার হারভেস্টিং করতে পারবো। অন্যান্য কৃষক উদ্বুদ্ধ হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, এটার দেখা দেখি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে কৃষকরা এখানে আসছে, বিভিন্ন পরামর্শ নিচ্ছে এটা আবাদ করার জন্য, এবং সামনে হয়তো আরও অনেক ভাই এটা আবাদ করবে। তো আমরা শুনছিলাম আসলে যিনি কৃষক এই রক মেলন ফল উৎপাদন করেছেন, আমরা একটু কথা বলতে চাই রায়গঞ্জ উপজেলার যে কৃষি কর্মকর্তা। আপনি একটু বলবেন যে আসলে এই কৃষকের যে ব্যতিক্রমী উদ্ভাবন এবং ব্যতিক্রমী উৎপাদন আপনারা আসলে কেমন দেখছেন, কোন দৃষ্টিতে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে রক মেলন বা সাম্মাম একটি মধ্যপ্রাচ্যের ফল। মধ্যপ্রাচ্যের ফল হলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া কিন্তু রক মেলনের জন্য উপযোগী এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় রক মেলন চাষ হচ্ছে। তারই ধারাবাহিকতায় রায়গঞ্জ উপজেলায় আমাদের জনাব আব্দুল হালিম সাহেব উনি অনুপ্রাণিত হয়েছেন রক মেলন চাষাবাদে এবং আমরা তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি এবং আমরা যতটুকু তার সাথে কথা বলেছি, আমরা মাঠ পরিদর্শন করেছি। তিনি এখন পর্যন্ত একবার হারভেস্ট করেছেন এবং তিনি ভালো দাম পেয়েছেন এবং আমরা আশা করতেছি উনি এই সাম্মাম চাষ করে লাভবান হবেন এবং অন্যান্য যে কোনো ফসলের তুলনায় এই সাম্মাম ফলটা লাভজনক। এবং সাম্মাম ফলটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটা ফল। আপনি জানেন এটি একটু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল এবং ক্যান্সার রোগ প্রতিরোধে সহায়ক এবং এটা হজমে সহায়তা করে এবং ভিটামিন এ, বি এবং ক্যালসিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ একটা ফল। এবং এই আব্দুল হালিমের সাফল্য দেখে আমাদের রায়গঞ্জের অন্যান্য কৃষক এই সাম্মাম চাষে আগ্রহী হচ্ছে এবং অনুপ্রাণিত হচ্ছে এবং বিভিন্ন উদ্যোক্তা তৈরি হচ্ছে। এবং আমরা যারা নতুন কৃষক সাম্মাম চাষে আগ্রহী হচ্ছে, আমরা তাদেরকে বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি যাতে এই উদ্যোক্তা তৈরি হয় এবং কৃষক সাম্মাম চাষ করে লাভবান হতে পারে। আমরা উপজেলা কৃষি কর্মকর্তা ওনার যে পরিকল্পনা আমরা শুনছিলাম, আমরা একজন কথা বলতে চাই যে আসলে কৃষক দেখছি যে আসলে আধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তির যে সুবাদে আমরা দেখছি কিন্তু আসলে কম খরচে বেশি লাভবান হচ্ছে বিভিন্ন ফসল উৎপাদন করে। আমরা একজন মাঠ পর্যায়ের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন, আপনি একটু বলবেন যে আসলে আপনারা এই যে নতুন উদ্ভাবনী যে ফল, এটা আসলে কৃষক দেখছি যে অনেক লাভবান হয়েছে। তো আপনারা আসলে কেমন পরামর্শ দিয়েছেন আর কৃষকের অন্যান্য কৃষকের জন্য কি বার্তা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে মাঠ পর্যায়ে থেকে আমাদের এই ধরনের উদ্যোগী বা সাহসী কৃষকদের প্রযুক্তি সম্পর্কে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং এটা থেকে যাতে ভালো একটা ফলন পাওয়া যায়।
সেই দিক দিকে আমরা প্রয়োজনীয় পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে আসছি, এবং ওনার দেখে দেখি আশেপাশে আরও অনেক কৃষক আসছে আমাদের কাছে যে এই রক মেলন বা সাম্মাম এই জাতীয় ফল বা আরও উচ্চ মূল্যের যে ফসলগুলো চাষাবাদের জন্য। কারণ ধান বা অন্যান্য ফসল আবাদে কৃষকের যে লাভ হয় তার তুলনায় প্রায় কয়েক গুণ কিন্তু বেশি লাভ হচ্ছে কৃষক এই সাম্মাম চাষ করে। আমরা শুনছিলাম যে আসলে কৃষি কর্মকর্তা যে তৃণমূল পর্যায়ের কৃষক তাদের যে পরামর্শ দিয়েছেন এবং বিভিন্ন উদ্ভাবনী যে ফসল উৎপাদন কম খরচে বেশি লাভ। তো আমরা অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে এই যে রক মেলনের যে মধ্যপ্রাচ্যের যে ফল এটা আবাদ করে কিন্তু আসলে তারা বেশি উদ্বুদ্ধ হচ্ছেন এবং কৃষি অফিসের যে সার্বিক সহযোগিতা সেই সহযোগিতা চেয়েছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে ব্যতিক্রমী রক মেলন ফল উৎপাদনের সর্বশেষ অবস্থা।